কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমি বড়ই দিয়ে টক রান্না করব। জানি না এই টকটা মানে আপনারা খান কি না, বাট আমাদের অনেক পছন্দ। তো শীত আসলে আমরা এই খাবারটা মিস করি না। এখানে আমি মাছ নিয়ে নিয়েছি। আপনারা যেমন মাছ খান, যেমন মাছ নিতে পারেন। তো এখানে আমি আমার পছন্দ মতো মাছ নিয়ে নিয়েছি। তারপরে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচ, তারপরে হচ্ছে ধনিয়া, তারপরে লবণ, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপরে হচ্ছে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। আমি তরকারিটা বাগার দিব না, মাখিয়ে বসিয়ে দিব। তারপরে দিয়ে দিলাম একটু বাটা পেঁয়াজ। তো আমি এখন একসাথে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়েছি একটা পাতিলে আমি বসিয়ে দিব হালকা পানি দিয়ে। তো আমি একটা পাতিলে আমার মাছগুলো ঢেলে নিয়েছি। তো আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি একসাথে পরিমাণ মতো জল দিয়ে বসিয়ে দিব। তো আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন আমি জলটা কেমন দিয়েছি আপনাদের দেখাই। তো আমি মরিচ দিয়ে দিলাম, কাঁচা মরিচ। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা। আমি কাঁচা তরকারিতে এগুলো দিয়ে দিচ্ছি, বাট আমি সব কিছু একসাথে দিয়ে রান্নায় বসিয়ে দিব। এই তরকারিটাতে বেশি একটা সময় ধরে রান্না করতে হয় না, বাট 3-4টা বলক উঠলেই আমার তরকারিটা হয়ে যাবে। আমি এখন চুলায় বসিয়ে দিব। দেখে মনে হচ্ছে রান্নাটা হয়ে গেছে, বাট রান্নাটা আমি এখনো করিনি। এখন পাতিল বসিয়ে দিব চুলায়। ফাইনালি আমার বড়ির তরকারি রান্না করা শেষ। রান্না করার পরে এই 4-5 মিনিট আমি রান্না করেছিলাম। তো আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে। তো আমার আগেও বাসায় মাংসের তরকারি রান্না করা ছিল, বাট ভালো লাগছিল না কিছু, তাই ভ্যারাইটিস রান্না করলাম। এই যে চিংড়ি মাছের ভর্তা, এটার রেসিপি আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি, বাট আমার অনেক ভালো লাগে। তো মাংস খেতে ভালো লাগছিল না, তাই আমি এই বড়িগুলো দেখেন কত সুন্দর হয়েছে। একটু গুলিনি, গুললে তরকারিটা ভালো লাগে না। তো মনে হচ্ছে অনেক ভালো লাগবে খেতে। অবশ্যই বলবেন ভিডিওটি কেমন হয়েছে।